আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আল্লাহর ভয় এটা উদ্দেশ্য ছিল, কিন্তু রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে আবার ঠিক তেমনই যেমন ছিলাম তেমনই হয়ে গেলাম। তার মানে এই রমজান মাসের রোজা এসেছিল আমাকে আপনাকে বেগুনাহ করতে, গোনাগুলা মাফ করার জন্য রমজান সুযোগ দিয়েছিল। কিন্তু রমজান চলে যাওয়ার পরে যদি আবারও সুদ খাই, আবারও ঘুষ খাই, আবারও যদি ডিজে পার্টি গান বাজাই, আবারও যদি মদ খাই, আবারও যদি অন্যের জমির আইল ঠেলি, তার মানে আমার মধ্যে আগের যেমন ছিলাম তেমনই আছি। এই রমজান আমাকে আপনাকে কোনো উপকারে আনতে পারে, জান্নাতি বানাইতে পারে না, শুধু না খেয়ে থাকা হয়েছে। আল্লাহ না খেয়ে থাকা চান না, আল্লাহ চান তাকওয়া। জোরে বলেন কি চান? তাকওয়া। এই জমাতুল বিদার দিনে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ এ রমজান যদি আমাদের ভাগ্যে আর কোনো দিন না জোটে, আগামী বছর আমরা থাকবো কি থাকবো না আমরা জানি না, তবে এই রমজান যদি আমাদের জীবনের শেষ রমজান হয়ে যায়, রমজান মাসের এই জুমা যদি আমাদের শেষ জুমা হয়ে যায়, রমজান মাসের শেষ জমাতুল বিদা আমাদের জীবনের যদি এই জমাতুল বিদা হয়, তুমি আমাকে আপনাকে নিজ গুণে ক্ষমা করে দিও। জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার পানের নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ জমায় জমাতুল বিদার দিনে আজকে আমাকে আপনাকে সুস্থ অবস্থায় সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক যে মালিক করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে সিজদানত অবস্থায় শুকর গুজার করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, মানব মণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট শাফাতের কান্ডারি
सरकार दो आलम अशरफुल अम्बिया जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের উপরে। সম্মানিত প্রিয় এলাকাবাসী, সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত বাবাজি এবং ভাইরা, পবিত্র মাহে রমজানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে মাহে রমজানের শেষ জমা, জমাআতুল বিদা। রাসূলুল্লাহর জীবনে যখন জমাআতুল বিদা আসতো, রাসূলুল্লাহ জমাআতুল বিদার দিনে খুব কাঁদতেন। কারণ জমাআতুল বিদা মানে রমজান বিদায়, রমজান শেষ হয়ে যাচ্ছে। রমজানের মতোই রহমত, মাগফিরাত, নাজাত আর ক্ষমার মাস গোটা বছরে আর কোথাও পাওয়া যাবে না। এজন্য রাসূলুল্লাহ খুব কাঁদতেন জমাআতুল বিদার দিনে। জমাআতুল বিদা যখন শেষ হয়ে যাবে, তার মানে রমজান শেষ হয়ে যাবে। রমজানের রোজা আমরা রেখেছি, স্বাচ্ছন্দ্য বোধ করেছি, কত আনন্দ হয়েছি। এই রমজানে আমরা ইফতার খেয়েছি, সাহারি খেয়েছি, তারাবি পড়েছি, জিকির আজগার, দান সদকা একসঙ্গী সমাজের সবাই মিলে আনন্দ সহিত জামাতে নামাজ আদায় করেছি, ঠিক কিনা বলেন? জমাআতুল বিদা যখন চলে আসে, ঠিক রমজান তার মানে শেষ হয়ে গেল। রমজান শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, শেষের দিকে আমরা চলে এসেছি। এই জন্য আমরা আজকের এই জমাআতুল বিদার দিনে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ এ রমজান যদি আমাদের ভাগ্যে আর কোনো দিন না জোটে, আগামী বছর আমরা থাকবো কি থাকবো না আমরা জানি না, তবে এই রমজান যদি আমাদের জীবনের শেষ রমজান হয়ে যায়, রমজান মাসের এই জমা যদি আমাদের শেষ জমা হয়ে যায়, রমজান মাসের শেষ জমাআতুল বিদা আমাদের জীবনের যদি এই জমাআতুল বিদা হয়, তুমি আমাকে আপনাকে নিজ গুণে ক্ষমা করে দিও। জোরে বলি আমিন। আল্লাহ নবীজি জানিয়েছেন, একটি ব্যক্তি যখন সারা মাস রমজানের রোজা রাখার পরে ঈদের দিনে ঈদের নামাজ পড়ে যখন বাড়িতে আসে, ওই ব্যক্তি মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন করে একটি সন্তান মায়ের পেট থেকে প্রসব করে, একটি ব্যক্তি সারা মাস রমজানের সিয়াম পালন করার পরে, ঈদের নামাজ আদায় করার পরে যখন বাড়িতে আসে, ওই ব্যক্তি ঠিক ছোট্ট সন্তানের মতো নিষ্পাপ, তার জীবনের কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ তুমি আমাকে, আমাদের প্রত্যেককে নিষ্পাপ, মাসুম, বেগুনাহ বানায়া দাও। সকলে বলছে আমিন। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলা, অন্যায়গুলা, অপরাধগুলা ক্ষমা করুন। সকলে বলছে আমিন। এই যে রমজান মাস আমার আপনার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই রমজান মাস এসেছিল আমাকে আপনাকে শিক্ষা দিতে, ঠিক কিনা বলেন? শিক্ষা দিতে এসেছিল। এই রমজান মাসে আমরা যত ইবাদত বন্দিগি করেছি, আল্লাহকে ভয় করে করেছি। আমাদের উদ্দেশ্য ছিল আল্লাহর ভয়, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়, এটা উদ্দেশ্য ছিল। কিন্তু রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে আবার ঠিক তেমনি যেমন ছিলাম তেমনই হয়ে গেলাম। তার মানে এই রমজান মাসের রোজা এসেছিল আমাকে আপনাকে বেগুনাহ করতে, গোনাগুলা মাফ করার জন্য রমজান সুযোগ দিয়েছিল। কিন্তু রমজান চলে যাওয়ার পরে যদি আবারও সুদ খাই, আবারও ঘুষ খাই, আবারও যদি ডিজে পার্টি গান বাজাই, আবারও যদি মদ খাই, আবারও যদি অন্যের জমির আইল ঠেলি, তার মানে আমার মধ্যে আগের যেমন ছিলাম তেমনই আছি। এই রমজান আমাকে আপনাকে কোনো উপকারে আনতে পারে, জান্নাতি বানাইতে পারে না, শুধু না খেয়ে থাকা হয়েছে। আল্লাহ না খেয়ে থাকা চান না, আল্লাহ চান তাকওয়া। জোরে বলেন কি চান? তাকওয়া। সুতরাং এই রমজান থেকে আমরা শিক্ষা নিয়েছি তাকওয়ার। গোটা বছর যেন আমরা তাকওয়া অবলম্বন করে চলতে পারি, আল্লাহকে ভয় করে চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।
রাসূলুল্লাহর জীবন থেকে, সাহাবীদের জীবন থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। তারা যেইভাবে গোটা বছর আল্লাহকে ভয় করে চলেছে, সেইভাবে আমাকে আপনাকে ভয় করতে হবে। বিশ্বনবীজির সাহাবীদের মধ্যে সব থেকে সেরা সাহাবী, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। জোরে বলেন, নাম কি? আবু বকর সিদ্দিক। 2 নম্বরে যিনি আছেন, আবু বকর হচ্ছে নরম, আর 2 নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন গরম, তার নাম হচ্ছে হযরত ওমর। সুবহানাল্লাহ। ইসলাম শুধু নরম থাকা যাবে না, জায়গা মতো গরমেরও দরকার আছে না নাই? গরমও থাকতে হবে। শুধু আবু বকরের মতো হলেই হবে না, হযরত ওমরের মতো হওয়া লাগবে। শুধু উসমানের মতো লজ্জাবতী, হায়াবতী এমন হলে চলবে না। হযরত আলীর মতো জুলফিকর তলোয়ার নিয়ে এই সমাজের সমস্ত কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ কাজের মোকাবেলা করতে হবে, তাদের জীবন থেকে শিক্ষা নিতে হবে। সাহাবীরা আমলের প্রতিযোগিতা করতেন। জোরে বলেন, কিসের প্রতিযোগিতা করতেন? আমলের। আমরা তো আমলের প্রতিযোগিতা করি না, আমরা প্রতিযোগিতা করি কে কত ধন সম্পদের মালিক হবে। মিথ্যা বললাম? কে কত গাড়ির মালিক হবে, কে কত জায়গার মালিক হবে, কে কত টাকা ব্যাংকে রাখতে পারে, আমরা এই টেনশনে ব্যস্ত। কিন্তু সাহাবীরা তারা দুনিয়াকে ভালোবাসে নাই, দুনিয়াকে মহব্বত করে নাই, তারা ভালোবেসেছে আখিরাতকে। কাকে ভালোবেসেছে? জোরে বলেন, আখিরাতকে। কারণ সাহাবীরা জানতেন যে দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হবে না। সুতরাং ওই পরপারের জন্য আমাকে আপনাকে কিছু করতে হবে। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমলের প্রতিযোগিতা করতেন। একদিনকে নবীজি আমার, এই হাদিসটা আমরা আলেম ক্লাসে পড়েছি, আল্লাহ নবীজি রাতের বেলায় গ্রামের মধ্যে ঢোকা আরম্ভ করলেন। ঢুকতে ঢুকতে দেখেন হযরতে আবু বকরের দরজার সামনে গেলেন। নবীজি আমার আবু বকরের দরজার সামনে গিয়ে দেখেন হযরতে আবু বকর তাহাজ্জুদের নামাজে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবীজি আবু বকরের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া শুনলেন আবু বকর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কোরআন থেকে তেলাওয়াত করে সূরা ইয়াসিন, যেটা কোরআনের হৃৎপিণ্ড বলা হয়, কোরআনের জননী বলা হয়, জনক বলা হয়, কোরআনের হাট বলা হয় যেই সূরাকে। হযরতে আবু বকর তাহাজ্জুদের নামাজে গভীর রাতে উঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আল্লাহ নবীজি আবু বকরের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করতেছে। হযরতে আবু বকর যখন তেলাওয়াত করে, আল্লাহ নবীজি 2 হাত আসমানের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ব্যক্তি ঘরের ভিতরে কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, আল্লাহ এই ব্যক্তি সারা জীবন আমার জন্য যা করেছে আবু বকরের জীবনের গুনাহ তুমি রেখো না। সুবহানাল্লাহ। ওগো আমার মালিক, এই আবু বকরের জীবনের প্রতি আমি রাসূলুল্লাহ খুশি, আল্লাহ তুমি নিজেও আবু বকরের জীবনের প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজি আমার হাঁটতেছিলেন, দেখলেন হযরত ওমর কি করে। হযরত ওমরের বাড়িতে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে সূরাতুর রহমান তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হযরত ওমর কোরআনুল কারীম থেকে সূরা রহমান তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করতেছে।
নবীজি আমার চোখের পানি ছেড়ে দিলেন, বললেন আল্লাহ, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজে সূরা আর রহমান তেলাওয়াত করে, এই ব্যক্তি মক্কা নগরের সব থেকে টপটর মস্তান ছিল, সব থেকে টপটের মস্তান ছিল। কাফের যখন ছিল এই ওমর সব থেকে মক্কা নগরীতে শক্তিশালী ছিল, ওমরের সামনে কেউ আসতো না। আল্লাহ, এই ওমরের জীবনের প্রতি আমি খুশি। আল্লাহ, তুমি ওমরের জীবনের আগে পিছের সব গুনাহগুলা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। নবীজি আমার ওমরের জন্য দোয়া করলেন। আল্লাহ, নবীজি হাত তুলে বলেন, আল্লাহ, ওমরের জীবনের প্রতি আমি নবীজি খুশি। আল্লাহ, তুমি নিজেও ওমরের জীবনের প্রতি খুশি হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা এই পৃথিবীতে আমলের প্রতিযোগিতা করেছে, এমন ভাবে ইবাদত করেছে, আল্লাহর নবীজি নিজে সাহাবীদের জীবনের প্রতি খুশি হয়েছে। আর আমার আল্লাহ নবীজি যা ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেটা পছন্দ করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি হযরতে আবু বকর আর হযরত ওমরের তেলাওয়াত শুনে মসজিদে নববীতে চলে গেলেন। ফজরে আজান যখন হয়ে গেল, সবাই মসজিদে নামাজ পড়তে আসলো। নামাজ যখন শেষ হয়ে গেল, নবীজি আমার বললেন, সমস্ত সাহাবীরা বাড়িতে চলে যাও, আবু বকর আর ওমর আমি নবীজির সামনে আসো। হযরতে আবু বকর আর ওমর বিশ্ব নবীজির সামনে আসলেন। নবীজি আমার বললেন, আবু বকর রে, রাতের বেলায় আমি তোমার বাড়িতে গিয়েছিলাম মেহমান হিসাবে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন গিয়েছিলেন আপনি আমার বাড়িতে? আপনি আল্লাহর নবী আমার বাড়িতে মেহমান হয়েছিলেন, আমি তো টের পাই নাই। আল্লাহর নবীজি বললেন, আবু বকর রে, টেনশন করো না, চিন্তা করো না। আমি যখন রাতের বেলায় তোমার বাড়িতে গিয়েছিলাম, ওরে আবু বকর রে, আমি দেখলাম তুমি কোরআন থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করছো তাহাজ্জুদের নামাজে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে আমার প্রশ্ন, আবু বকর রে, আমি যখন তোমার তেলাওয়াত শুনতেছিলাম তখন দেখলাম তুমি তেলাওয়াতটা আস্তে আস্তে করতেছিলে, এর মানেটা কি, এর অর্থটা কি? তুমি তো জোরে জোরে তেলাওয়াত করতে পারতে। হযরতে আবু বকর ওই মুহূর্তে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ালামুস সিররা ওয়া আখফা। আমি যদি আস্তে বলি তাও আমার মালিক শুনবে, আর আমি যদি জোরে বলি তাও আমার মালিক শুনবে। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছি দুনিয়াতে কোনো মানুষকে জানানোর জন্য নয়, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছি আমার আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। নবীজি এবার ওমরকে ডাক দিলেন আর বলেন, ওমর রে, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, আমি দেখলাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছো। কিন্তু আমি দেখলাম ওমর, তাহাজ্জুদের নামাজে তুমি জোরে জোরে তেলাওয়াত করতেছিলে, এর কারণটা কি? হযরত ওমর বলে, এই তো সুযোগ। কোনোদিন আবু বকরের সঙ্গে টক্কর দিয়ে জিততে পারি না, প্রতিযোগিতায় জিততে পারি না। আজকে আমি আবু বকরকে হারায়া দিয়ে আমি ওমর জিতে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আজম ওই মুহূর্তে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহাজ্জুদের নামাজে সূরা রহমান আমি খুব জোরে জোরে তেলাওয়াত করতেছিলাম, এই কারণে, কারণ আমি যখন তাহাজ্জুদের নামাজে যাই নামাজ নিয়ে ঘরের ভিতরে দাঁড়ায় আছি, আমার পাশের ঘরে আমার ছেলে ঘুমিয়ে আছে, আমার পাশের ঘরে আমার মেয়ে ঘুমিয়ে আছে, আমার পাশের ঘরে আমার স্ত্রী ঘুমিয়ে আছে। আমি যখন জোরে জোরে তেলাওয়াত করব, এই তেলাওয়াতের আওয়াজ যখন আমার স্ত্রীর কানে যাবে, আমার সন্তানের কানে যাবে, আমার মেয়ের কানে যাবে, তারা আর তখন ঘুমে থাকবে না, উঠে প্রত্যেকেই ওযু করে আমার সঙ্গে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর যখন এই কথা বলেছেন, আল্লাহ নবীজি বলেন, ওগো ওমর, আবু বকর, তোমাদের জীবনের প্রতি আমি রাসূল খুশি হয়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, জিবরাইল এই মুহূর্তে আমার কাছে ওহী নিয়ে এসেছে, ওরে আবু বকর, ওমর, তোমাদের জীবনের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন প্রতিযোগিতা করার জন্য, অফি যালিক
فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون আল্লাহ পাক বলেছে, ওগো নবীজি, এই পৃথিবীর মানুষদেরকে প্রতিযোগিতা করার জন্য আপনি উদ্বুদ্ধ করুন, প্রতিযোগিতাদেরকে প্রতিযোগিতা করতে বলুন। কারণ আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা আমলের প্রতিযোগিতা করবে, আমলের পাহাড়টা করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য তাসনিম নামক শরবত রেডি করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এই তাসনিম শরবত আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে দেব এই পৃথিবীতে যারা আল্লাহর নৈকট্য অর্জন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং প্রতিযোগিতা করতে হবে আমলের। জোরে বলেন কিসের? আমলের, নাকি টাকার? যে কত টাকা বানাইছে আমিও অত টাকার মালিক হব। কে কয়টা বাড়ি বানালো পাবনা শহরে, আমি তার থেকে বেশি বাড়ি বানাবো ঢাকা শহরে। এই প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা করতে হবে সাহাবীদের জীবনে। সাহাবীরা যেইভাবে প্রতিযোগিতা করেছে, কারণ তারা সারাটা জীবন আখিরাতের জন্য কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমরকে যখন খেলাফত দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি তখন তার রাষ্ট্রের মধ্যে একজন সাহাবীকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। তার নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি 10 জন সাহাবীদের মধ্যে 10 নম্বরে যিনি আছেন তার নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা মাস রমজানের রোজা পালন করেছে। হঠাৎ করে যখন রমজান শেষ হয়ে যায়, পরের দিন ঈদ হয়, ঠিক কিনা বলেন? হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার না হোক তোমার না হোক, আমার ছোট্ট 2টা বাচ্চা কাঁদতেছে নতুন কাপড়ের জন্য, নতুন জামার জন্য। আমার সন্তানদেরকে ঈদের জন্য, আগামীকাল ঈদ, ঈদের জন্য নতুন জামা নতুন কাপড় কিনে দাও। হযরত ওমর বলতেছে, স্ত্রী রে, আমার সন্তানকে কাপড় কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই। একবার চিন্তা করেন তো, অদ্য জাহানের খলিফা, অদ্য জাহানের প্রেসিডেন্ট ঈদের আগের দিন কাপড় কেনার মতো সামর্থ্য নাই। সন্তানকে একটা জামা কিনে দিবে এই টাকা পর্যন্ত হযরত ওমরের কাছে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী রে, আমার কাছে তো টাকা পয়সা নাই, সম্পদ আদি নাই, আমার সন্তানকে আমি কিভাবে জামা কিনে দেব? তবে স্ত্রী রে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহকে একটা চিঠি এই মুহূর্তে আমি লিখতে পারি। আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে যদি চিঠি লিখে দেই, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে অগ্রিম মাসের টাকা আমার কাছে পাঠায়া দিবে। এই টাকা দিয়ে আমার সন্তানকে নতুন জামা কিনে দেব। আল্লাহু আকবার। কারণ ঈদের দিনে সন্তানদেরকে নতুন জামা উপহার দেওয়া সুন্নাত। জোরে বলেন কি? রাসূলুল্লাহর সুন্নত। মিষ্টি খাওয়ানো রাসূলুল্লাহর সুন্নত। নতুন পোশাক পরিধান করা, মানুষের সঙ্গে আনন্দ উপভোগ করা রাসূলুল্লাহর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমার আপনার আমলের প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা আছে কিসের জানেন? এখন মার্কেটে যান, দেখেন মার্কেটের একটা দোকানও ফাঁকা পাবেন না, ঠিক কিনা বলেন? আজকে তো জুমার দিন, তাও মার্কেট বন্ধ নাই। নামাজের খবর নাই, রোজার খবর নাই। মার্কেটে গিয়ে জামা কেনার জন্য ভিড় লেগেছে, আছে না নাই? সেদিনকে দাসুরিয়াতে গিয়েছি, দাসুরিয়া গাফার প্লাজায় অ্যানি ফ্যাশন। বলতেছে, হুজুর, আমার জীবনে আমার এই দোকানে এমনও রেকর্ড আছে, একজন মেয়ে জামার জন্য আমার দোকানে এসে কান্না পর্যন্ত করেছে। আর এখন যে জামার নাম বের হয়েছে, সারারা, গারারা, আলিয়া কাট, কি যে নাম!
জামার এই নাম ধরে ধরে মেয়েরা বাবার কাছে আবদার করে, আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। বলতেছে আমার জীবনের এটা সর্বোচ্চ রহস্য, ওকে সারারা জামা কিনে দেয় নাই, ওই মেয়েটা কাঁদতেছিল, এই মেয়েটা এখান থেকে বেরই হবে না, আব্বাকে মারধর পর্যন্ত করা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আপনাকে বুঝতে হবে আপনার পিতার, আপনার মায়ের সামর্থ্য আছে কিনা, আপনাকে কিনে দিতে পারবে কিনা। আপনি সন্তান হিসেবে, আপনি ছেলে হিসেবে, মেয়ে হিসেবে আবদার করতে পারেন, কিন্তু আপনার বাবার দিকে আপনাকে তাকানোর দরকার আছে না নাই? তাকাতে হবে। হযরত ওমর ফারুক বলতেছে, স্ত্রীরে, আমার ছেলেকে আমার মেয়েকে ঈদের দিনে পোশাক কিনে দেব, টাকা তো নাই, তবে আমার অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররার কাছে আমি একটা চিঠি লিখতে পারি, চিঠির মাধ্যমে আমি তার কাছে অগ্রিম মাসের টাকা চাইব। যদি তিনি আমাকে অগ্রিম মাসের বেতন দেয়, যদি অগ্রিম মাসের ভাতা যদি তিনি আমাকে দেন, তাহলে আমি আমার সন্তানকে আমি জামা কিনে দিতে পারবো। হযরত ওমর এইবার একটা চিঠি লিখলেন আবু উবাইদা ইবনুল জাররার কাছে। আবু উবাইদা ইবনুল জাররা চিঠি লিখতেছেন, আবু উবাইদা ইবনুল জাররা, তোমাকে আমি আমিরুল মুমিনিন, এই জামানার খলিফা হযরত ওমর বলতেছি, এই চিঠিটা তোমার কাছে পৌঁছিয়ে যাবে আগামীকালকে ঈদ, কিন্তু আমার সন্তানকে জামা কিনে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, কোনো টাকা এই মুহূর্তে আমার কাছে নাই। ওরে আবু উবাইদা ইবনুল জাররা, অগ্রিম মাসের টাকা আমি তোমার কাছে চাই, তুমি যদি আমার বেতনটা, অগ্রিম মাসের বেতনটা যদি দিয়ে দিতে তাহলে ভালো হতো। হযরত ওমর ফারুক চিঠি লিখে একজন পাঠকের কাছে পাঠায় দিলেন। পাঠক এইবার নিয়ে আবু উবাইদা ইবনুল জাররার কাছে, অর্থমন্ত্রীর কাছে পৌঁছায় দিলেন। অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররা এবার চিঠি দেখে বুঝলেন এই চিঠিটা পৃথিবীর কোনো মানুষ পাঠায় নাই, এই চিঠিটা পাঠিয়েছেন আমার দেশের যিনি খলিফা, আমার দেশের যিনি প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে হযরত ওমর। জোরে বলি সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররা চিঠির একবার এ পাশে চুমা খায়, আর একবার ওই পাশে চুমা খায়। আবু উবাইদা ইবনুল জাররা বারবার চিঠিটাকে চুমা খাচ্ছেন। আবু উবাইদা ইবনুল জাররা চিঠিটাকে এবার খুললেন, খোলার সঙ্গে সঙ্গে তিনি পড়া শুরু করলেন। হযরত ওমর অগ্রিম মাসের বেতন চেয়েছে। আবু উবাইদা ইবনুল জাররা চোখ থেকে পানি ছেড়ে দিলেন। আবু উবাইদা ইবনুল জাররার চোখ থেকে পানি দরদর করে পড়ে গিয়ে দাড়িগুলা ভিজে যায়। অর্থমন্ত্রীর সঙ্গে অন্য যে মন্ত্রীগুলা আছে, লোকজন আছে, জনসাধারণ আছে, তারা বলতেছে, ওগো অর্থমন্ত্রী আবু উবাইদা, তুমি কেন কান্না করতেছ? আবু উবাইদা বলে, আমাদের দেশের প্রেসিডেন্ট খলিফা হযরত ওমর অগ্রিম মাসের বেতন চাই, কিন্তু আমি তো তাকে বেতন দিতে পারবো না। আবু উবাইদা পাঠকের কাছে কোনো টাকা পয়সা দিলেন না। আবু উবাইদা ইবনুল জাররা এবার চিঠির মধ্যে তিনি লেখা শুরু করলেন, ওগো আমার দেশের প্রেসিডেন্ট খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে অগ্রিম টাকা দিতে পারবো না, তবে আমি আপনাকে অগ্রিম টাকা দিতে পারি। আমি এই চিঠির মধ্যে আপনাকে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের যদি জবাব দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম মাসের বেতনটা দিয়ে দেব। জোরে বলি আল্লাহু আকবার। আবু উবাইদা এই কথা লিখলেন। পাঠক এবার চিঠিটা নিয়ে হযরত ওমরের কাছে, প্রেসিডেন্টের কাছে পৌঁছায় দিলেন। হযরত ওমর এবার যখন তিনি চিঠি খুললেন, চিঠি খোলার সঙ্গে সঙ্গে হযরত আবু উবাইদা ইবনুল জাররা হযরত ওমরকে সালাম দিয়েছেন। হযরত ওমর সালামের জবাব দিলেন। চিঠির মধ্যে তিনি দেখলেন লেখা রয়েছেন, আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে প্রশ্ন করেছেন, ওগো আমার দেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি যদি আগামী মাস পর্যন্ত মদিনার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব থাকতে পারেন, যদি আপনি বেঁচে থাকতে পারেন, এই গ্যারান্টি যদি দিতে পারেন, তাহলে আমি আপনাকে অগ্রিম মাসের বেতন দিতে পারি। জোরে বলি আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররা হযরত ওমরকে দুই নম্বরে প্রশ্ন করল,
ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনাকে আমি অগ্রিম 1 মাসের বেতন দিতে পারি। আপনার কাছে 2 নম্বরে আমার প্রশ্ন, আপনি যদি আমাকে এই গ্যারান্টি দেন, এই জনগণেরা, মদিনার মানুষেরা, আপনার খেলাফতে মেয়াদটা যদি ঠিক মতো থাকবে, ঠিক পর্যন্ত আপনার খেলাফতের মেয়াদটা থাকবে, ঠিক পর্যন্ত সময় পর্যন্ত, মেয়াদ পর্যন্ত যে আপনি প্রেসিডেন্ট থাকবেন, এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনাকে অগ্রিম মাসের বেতন দিতে পারি। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর চিঠিটা বললেন, আর হযরত ওমরের চোখ দিয়ে পানি ভরে যায়। স্ত্রী বলে, সন্তান বলে, আব্বা গো, স্বামী গো, আপনি কেন কাঁদেন? এখন আপনার কান্নার কারণটা কি? হযরত ওমর ওই মুহূর্তে বলেন, ও গো আমার স্ত্রী, ও গো আমার সন্তান, আমার মদিনার প্রেসিডেন্ট আমি, আর এই রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব যাকে দিয়েছি, অর্থমন্ত্রীর দায়িত্বে যিনি নিয়োজিত, তার নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব আমি ওমর দিতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আমার দেশের কোন মন্ত্রী যদি এমন চিঠি লিখতো, দিতে বাধ্য, ঠিক কিনা বলেন? যে অমুক মন্ত্রী আমার কাছে চিঠি পাঠিয়েছে, দেই কি হবে? কিন্তু সাহাবীদের টেনশন ছিল, চিন্তাই ছিল আখিরাত, সে বাঁচবে তো মেয়াদ পর্যন্ত, সে মদিনার রাষ্ট্রের শাসক থাকবে কিনা। আপনি থাকবেন কিনা এই জবাব আগে দেন। যদি জবাব দিতে পারেন 30 দিন 31 তারিখ পর্যন্ত, আপনি সময় পর্যন্ত আপনার মেয়াদ শেষ করবেন, প্রেসিডেন্টের মেয়াদ শেষ করবেন, খলিফার মেয়াদ শেষ করবেন, এই গ্যারান্টি যদি দিতে পারেন, তাহলে আমি আপনাকে অগ্রিম মাসের বেতন দিতে পারি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীজির সাহাবীরা এই পৃথিবীতে যা করেছেন, তাদের জীবনের মধ্যে সব সময় ছিল আখিরাতের কাজ লুকায়া। জোরে বলেন কিসের কাজ? আখিরাতের কাজ লুকায়া ছিল। এই জন্য সাহাবীদের জীবন থেকে, রাসূলের জীবন থেকে, নবীদের জীবন থেকে, রাসূলদের জীবন থেকে, সাহাবীদের জীবন থেকে আমাকে আপনাকে শিক্ষা নিয়ে সেইভাবে আখিরাতকে ভয় করে এই পৃথিবীতে আমাকে আপনাকে কাটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন বাবাজিরা আমার, ভাইরা আমার, রমজান কিন্তু শেষ হয়ে গেল। রমজান শেষ, রমজানের আনন্দ শেষ, ঠিক কিনা বলেন? রমজানে যে আনন্দ আমরা পেয়েছি, অন্য কোনো মাসে এই আনন্দ পাবো? জোরে বলেন। এরকম আনন্দ পাবেন না। সারাদিন রোজা থাকার পরে যখন ইফতারির প্লেট সামনে আসে, ইফতারের প্লেট যখন সামনে আসে, রোজাদারও খাচ্ছে আর অরোজাদারও খাচ্ছে। রোজাদারের মনের মধ্যে ইফতারির প্লেট আসার পরে যে রকম তৃপ্তি আর শান্তি, অরোজাদার ব্যক্তির কিন্তু ওই শান্তি আর তৃপ্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা? সেই তৃপ্তি পায় না, কারণ ওর মনের ভিতরে চোর চোর ভাবি থাকে যে এই খাবার তো আমার জন্য নয়, এই খাবারের উপযোগী আমি না, এই খাবার আমার নয়, আমি তো রোজাদার না। যে আনন্দ পেয়েছে, যেন রাসূলুল্লাহ বলেছেন, রোজাদার ব্যক্তির জন্য 2টি খুশির সংবাদ। একটি হচ্ছে ইফতারের সময়, সারা মাস ইবাদতের পরে ঈদের দিনে রোজাদার ঈদের দিনে যেমন আনন্দ পায়, বেরোজাদার কি পায়? জোরে বলেন। ওর কাছে যতই আনন্দ হোক, নতুন পোশাক হোক, ঈদের নামাজে আগে জামাতে প্রথম কাতারের মুসল্লি ইমাম সাহেবের পিছনে বসতে পারে, ও যদি রোজা না থাকে সেই আনন্দ আর টেস্ট কিন্তু পাবে না। পাবে কি? জোরে বলেন। পাবে না। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন, রোজাদার ব্যক্তির জন্য খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাবুল রায়্যান দরজা নিয়ে আল্লাহ পাক নিজে রোজাদার ব্যক্তিদেরকে মেহমানদারি করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন ওই বাবুর রায়্যান নামক দরজা, বাবুর রায়্যান নামক দরজার ওই হোটেলের মধ্যে আমাকে আপনাকে রোজাদার হিসাবে শামিল করেন। সকলে বলছে আমিন। আল্লাহ পাক যেন আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করেন। সকলে বলছে আমিন। আসুন এই রমজান মাসে আমরা একটু সামারাইজ করি, প্রথম জমা থেকে এই চতুর্থ জমা পর্যন্ত আমরা কি শিখলাম। আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে প্রথম জমায় রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, প্রথম জমায় বলেছে রোজার বিধান কিভাবে এসেছে, রোজা কিভাবে রাখবেন, কিভাবে ভাঙবেন, কিভাবে ইফতারি করবেন, রোজার হুকুম আহকাম বলেছি। তার জমায়, দ্বিতীয় জমায় বলেছি রমজান মাসে যে আল্লাহকে কিভাবে ভয় করতে হবে, হযরত ওমর এবং রাখালের বিচার, কি বলি নাই? শুনিয়েছি। তৃতীয় জমায় বদর, কদর, ইতিকাফ, সাদাকাতুল ফিতর, যাকাত, এই বিষয় নিয়ে আলোচনা করেছি।
এবং আজকের জমায় আমরা সাহাবীদের প্রতিযোগিতা সম্পর্কে, আমল সম্পর্কে শুনলাম। যা শুনেছি এই রমজান মাসে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেছে আমিন। আল্লাহ পাক যেন এই রমজানের ওসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করেন, সকলে বলেছে আমিন। আল্লাহ নবীজি রমজান মাসে কোনো এক জমায় মেহরাবে উঠতেছিলেন বক্তব্য দেওয়ার জন্য, এই মেম্বারে উঠতেছিলেন বক্তব্য দেওয়ার জন্য। হঠাৎ করে জিব্রাইল কানে কানে এসে তিনটা কথা বলে গেলেন এবং নবীজি জোরে জোরে বললেন আমিন আমিন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না আপনি কি জন্য আমিন বললেন? আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা, জিব্রাইল এই মুহূর্তে এসেছিল, আমার কানে কানে বলে গেল, আমি যখন মেহরাবের 1 নম্বরে পা দিয়েছি, প্রথম সিঁড়িতে পা দিয়েছি মেহরাবে ওঠার জন্য, জিব্রাইল আমার কানে কানে এসে বলে গেল, এই রমজান মাস পাওয়ার পরে যেই ব্যক্তিরা নিজেদের জীবনের গোনা খাতাগুলা ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তির থেকে হতভাগা কপাল পোড়া জাহান্নামী আর মানুষ কেউ নাই। আল্লাহু আকবার। জিব্রাইল এই কথা বলেছে আর আমি নবীজি বলেছে আমিন, তার মানে আল্লাহর কাছে 100% দোয়া কবুল। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বলেন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রেখেছি, জিব্রাইল এসে আমার কানে কানে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কার্পণ্য করে, কৃপণতা করে, আমি জিব্রাইল বলেছি আল্লাহ বলেছে, আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক, আমি নবীজি বলেছি আমিন। 3 নম্বরের সিঁড়িতে যখন পা দিয়েছি মেহরাবে ওঠার জন্য, জিব্রাইল তখন এসে আমার কানে কানে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে ওহী পাঠিয়েছেন এই পৃথিবীতে যারা মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও যারা পিতামাতার খেদমত করে না, পিতামাতাকে দেখে না, পিতামাতাকে খাইতে দেয় না, আমি নবীজি বলেছি ওই ব্যক্তিগুলা ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে আমিন। সুতরাং রমজান মাস পেয়েছি, গোনা মাফ হয়েছে কিনা, গোনা মাফ হয়েছে কিনা, এই যে খুতবার মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ে এসে ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। নবীজি বললেন, ঈদের দিনে সবাইকে দেখছি, আবু বকর, উসমান, আলী সবাই আছে, ওমর কই? ওমর নাই কেন? হযরত আবু বকর গেলেন ওমরের বাড়িতে, দেখলেন দরজা বন্ধ করে দিয়ে ঈদের দিনে হযরত ওমর কান্না করতেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, আবু বকর বলেন, ওমর ঘরের মধ্যে দরজা বন্ধ করে কান্না কেন করো? নবীজি ডেকেছে। হযরত ওমর দরজা খুলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈদের জন্য আমি কাঁদি। ঈদের দিনে যে সারা মাস রমজানের রোজা রেখেছি, তারাবি পড়েছি, সেহরি খেয়েছি, কত ইবাদত করেছি, এগুলা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা? ঠিক কিনা বলেন? এটা কবুল হয়েছে কিনা? আর আমাদের রমজান চলে যাওয়া শেষ, বক্স বাজবে, গান বাজবে, মানে রোজা কবুল হয়েছে কিনা ওই টেনশন কিন্তু নাই। আছে কি? সাহাবীরা রোজা চলে যাওয়ার 6 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ যে রমজানের রোজা রেখেছি, এই রমজানের রোজা কবুল করো, এই তারাবি কবুল করো, এই সাহারি ইফতার কবুল করো, এই ইবাদত কবুল করো। আবার রমজান আসার 6 মাস আগের থেকে দোয়া করতো, আল্লাহ রমজানের রোজা আমার ভাগ্যে যেন থাকে, ভাগ্যে লিখে দিও, আমি যেন রমজানে পৌঁছাতে পারি। সুতরাং রমজান চলে যাওয়ার পরে যেমন ছিলাম তাহলে তো অমানুষ হয়ে গেলাম, নেমো খারাপ হয়ে গেলাম। খালি রমজান মাস পাওয়ার পরে মানুষ দেখানো ইবাদত করে আল্লাহকে ধোঁকা দিলাম। জোরে বলেন, কি দিলাম? আল্লাহকে ধোঁকা দিলাম না, আসলে আল্লাহকে ধোঁকা দেওয়া হলো, নিজেকেই নিজে ধোঁকা দিলাম। এজন্য আসুন এই ইবাদতগুলো আমরা পালন করব। এবং ঈদের দিনের কিছু সুন্নত, সকালবেলা ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। ঈদের দিনের সুন্নত, মিসওয়াক করবেন, সকাল সকাল গোসল করবেন এবং নতুন পোশাক পরিধান করবেন। তারপরে আতর বা সুগন্ধি এগুলা লাগাবেন। বাড়িতে ছোট্ট ছেলে মেয়ে থাকলে তাদেরকে মাথায় হাত দিয়ে দোয়া করবেন এবং মা বাবা থাকলে তাদেরকে সালাম দেবেন। ঈদগাহ ময়দানে যাবেন ডান সাইড দিয়ে। কোন সাইড দিয়ে? জোরে বলেন। আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, ডান পথে হতে হবে, ডান সাইড দিয়ে যাইতে হবে এবং তাকবীর বলতে হবে। পড়েন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে ঈদগাহ ময়দানে যাবেন।
যদি আরেকটা ঈদগাহ থেকে বাড়িতে আসার রাস্তা থাকে অপর রাস্তা দিয়ে আসবেন। রাস্তা যদি একটা হয় ডান সাইড দিয়ে যাবেন, আবার আসার সময় আপনার যাওয়ার সময় যেটা বাম হাতে বললো ওই ডান সাইড দিয়ে আপনি আবার বাড়িতে চলে আসবেন। এবং ধনী গরিব ফকির মিসকিনকে কিছু দান করবেন, তাদেরকে মিষ্টি খাওয়ার মতো উপযোগী কিছু টাকা পয়সা দান করবেন এবং সবাইকে নিয়ে একসঙ্গে ইসলাম ভিত্তিক, কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক ঈদ পালন করবেন, আনন্দ করবেন। এই ঈদের মধ্যে যেন কোনো গুনাহের কাজ লুকায়িত না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে বলেছে আমিন। যা বলেছি এবং শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমাতুল বিদার দিনে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করুন। সকলে বলেছে আমিন। আমাদের রমজানের রোজা, আমাদের সাহারি, আমাদের ইফতার, আমাদের তারাবি নামাজ, আমাদের বেতের নামাজ, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের জিকির আজগার, আমাদের দান সদকা, যা কিছু করেছে আল্লাহ পাক সব কিছু লিল্লাহিয়া, তার জন্য করেছি। আল্লাহ যেন তিনি কবুল করে আমাদেরকে মাফ করে, আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ বানায়া জান্নাতের জন্য আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করুন। সকলে বলেছে আমিন।